এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কিনা মেয়েদের ধরে এনে। প্রিয়া, প্রিয়া তুই আমার চরিত্র নিয়ে টান দিচ্ছিস। আমি যা গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস করছি ওকে ওকে কেন ধরে নিয়ে এসছে। ভুলে যাও না যে ছোটবেলা থেকে তুমি আমাকে চোর, ডাকাত, খুনের মতন করে মানুষ করেছো। তাই আজ আমার হাতে খুন হওয়ার আগে তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। হাই মাই সুইট হার্ট, কেমন আছো? কুলজিৎ হাত ছাড় বলছি, ছাড়। আমি যার হাত একবার ধরি সে আমার হাত থেকে সহজে রেহাই পায় না। তোদের ঘরে মা বোন নেই? শয়তান, ছাড় ছাড়, জানোয়ার, ইডিয়েট। তোর এত বড় সাহস, তুই সবার সামনে আমার গায়ে হাত তুলেছিস। আজ তো রূপের সব অহংকার শেষ করে দেবো। আয় আমার সঙ্গে। একটা মেয়েকে একলা পেয়ে তোর ক্ষমতা দেখাচ্ছিস? তাহলে তো তোকে ছেলে না বলে মেয়ে বলা উচিত। একে স্পর্শ করার আগে নে এই শাড়িটা পরে নে। বিজয়, তুই যদি আমার হাতে মরতে না চাস তাহলে ঘরের ছেলে ঘরে ফিরে যা। কুলজিৎ, তুই যদি আমার হাতে মার না খেতে চাস তো নে এই শাড়িটা পরে নে। বিল্লি হয়ে তুই শেরের মুখে থাবা বসাতে এসেছিস? যদি ভালো চাস তো এটা পরে নে। মার শালাকে। কি জানোয়ার লোক! এ বড় মার। বলছি শাড়িটা পর পর পর। আরে এরপর পর। বড় চল, এই যে তোমরা চলো চলো তোমরা চল চল। লোক কি সোনা গেছো বাদরটা আমার। যার জন্য তুই আমার শাড়ি পরিয়ে গেলি তার সবকিছু যদি আমি শেষ করে না দিই তো আমার নাম কুলজিৎ না। আসুন ভেতরে। ঠিক আছে ঠিক আছে। অমিত, অমিত বলছিলাম কি, ছোট কাজ করতে করতে তোর কাজের খিদে তো কমে গিয়েছে। তোর জন্য একটা বড় কাজ নিয়ে এসেছি। কি কাজ? কলেজের হোস্টেলে একটা মেয়েকে তুলে আনতে হবে। কি? মেয়ে কিডন্যাপ? কেন? যে কাজ করিস তার থেকে বড় কাজ এটা। এই সাহেব ওই মেয়েটাকে তুলে আনবার জন্য না আমাকে 10,000 টাকা দিয়েছে। আরো দুটো ছেলেকে ভালো করে রগড়ে দিতে পারলে পরে আরো 10,000 দেবেন বলেছেন। দেখো ওস্তাদ, ওসব রগড়ানি ঠিক আছে, কিন্তু মেয়ে কিডন্যাপ এসব নোংরামি কাজ আমি করতে পারবো না। অমিত কি বলছিস তুই? আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, তাছাড়া কাজটা করে দেবো বলে ওনাকে কথা দিয়েছি। তুমি কেন বুঝতে পারছো না জানি? অমিত, ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে বড় করেছি, মানুষ করেছি। তুই যদি এই কাজটা করে না দিস তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে অমিত। আর তুই কি তাই চাস? দেখো ওস্তাদ, অমিত অমিত কাজটা করে দে, করে দে, লক্ষ্মীটি লক্ষ্মীটি করে দে। ঠিক আছে, তোমার সম্মানে কাজ আমি করে দেবো, তবে ভবিষ্যতে এরকম নোংরা কাজের মধ্যে আর আমাকে চলাবে না। মেয়েটা আর ছেলে দুটো ছবি। যান যান, আপনার কাজ হয়ে যাবে। ছেলে দুটোকে হাসপাতালে পাবেন আর মেয়েটাকে এখানে পাবেন। শোনো, মানে তোমার চিন্তার কিছু, আমি তোমার বলছি তো, শোনো না। কি করছে কি করছে? ওকে ছেড়ে দিন। ছেলেটাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দাও। ছেড়ে দাও, কেন তোমরা আমাকে এখানে নিয়ে এসছো? ছেড়ে দাও। অমিত,
এটা কে? ওকে এখানে ধরে এনেছিস কেন? ওস্তাদ হুকুম করেছে তাই ওকে ধরে নিয়ে এসছি। কি? বাবা হুকুম করেছে? আমি তোকে বলছি তুই ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় না। প্রিয়া, সব ব্যাপারে নাক গলাস না। নাক গলানোর মতো ব্যাপার হলে তো গলাতেই হবে, তাই না? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তোর এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি, শেষ পর্যন্ত কিনা মেয়েদের ধরে এনে। প্রিয়া, প্রিয়া তুই আমার চরিত্র নিয়ে টান দিচ্ছিস। আমি যাকে তোর বাবাকে জিজ্ঞেস করছি ওকে ওকে কেন ধরে নিয়ে এসছে। যাকে জিজ্ঞেস কর তোর বাবাকে। ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। এসো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, প্লিজ আমাকে ছেড়ে দাও। দরজা খোলো, প্লিজ দরজা খোলো, খোলো। অজয়, অজয়, বিজয় গড়িয়া নার্সিং হোমে ভর্তি হয়েছে। কি বলি? বিজয় নার্সিং হোমে? কি হয়েছে বিজয়? কারা যেন খুব মেরেছে বিজয়কে। ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে বাবাকে একটা খবর দে, বল এক্ষুনি নার্সিং হোমে চলে আসছে। যা তুই। ভয়ের কিছু নেই, সামান্য একটু রক্ত বেরিয়েছে, আজই ওকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ছোট, কি হয়েছে তোর? বড় সর্বনাশ হয়ে গেছে। এক শয়তান আমাকে মেরে সোনিকে তুলে নিয়ে গেছে। সোনিকে তুলে নিয়ে গেছে? তুমি আমাকে কেন এখানে ধরে এনেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? উত্তর দাও। চুপ করে থেকো না, কেন ধরে নিয়ে এসেছো বলো? আমার ওস্তাদের হুকুম, তোমাকে ধরে আনতে বললে ওস্তাদ 10,000 টাকা পাবে। 10,000 টাকার জন্য তুমি আমায় ধরে আনলে? হ্যাঁ। ঘরে তো তোমারও বোন আছে। 10,000 টাকার জন্য কোনো শয়তান যদি তোমার বোনকে তুলে আনতো তখন তুমি কি করতে? আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। দাদা, আমিও তো তোমার বোনেরই মতো। 10,000 টাকার জন্য একটা শয়তানের হাতে আমাকে তুলে দিতে তোমার বিবেকে বাজছে না? তুমি জেনে রেখো, আর যদি আমার কিছু হয়ে যায় আমি আত্মহত্যা করব, আর এর জন্য দায়ী হবে তুমি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আর এও শুনে রাখো, তোমার বোন যদি জানতে পারে তাহলে সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনও দাদা বলে ডাকবে না। সারা জীবন সে তোমাকে ঘৃণার চোখে দেখবে। তা তুমি সহ্য করতে পারবে? দাদা, আমি তো তোমার বোন, তোমার বোন হয়ে অনুরোধ করছি, আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আসুন স্যার, আসুন আসুন, এই যে আপনার চিড়িয়া হাজির। কুলজিৎ, তুমি আমাকে? হ্যাঁ আমি। তোর জন্য সেদিনকে আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে, আজ তার আমি প্রতিশোধ নিতে চাই। গুন্ডা দিয়ে তুলে এনে তুই আমাকে প্রতিশোধ নিতে চাস? তুই একটা কাপুরুষ। কোথায় গেল তো সেই বীর পুরুষেরা? ওদেরকে বল এখানে সে তোকে বাঁচাক। স্যার, দিন না সবকিছু শেষ করে, ভয় নেই, আমি তো আছি। আমি তো এসব পাওনা গন্ডার মধ্যে আমাদের থাকার দরকার নেই, চলে আয়। যেও না দাদা, যেও না, আমাকে নিয়ে যাও। আবার দাদা পাতানো হচ্ছে, আয় না, আমি চলে আয়। যাক, এই সামান্য একটা কাজ করে ভয় পেয়ে গেলি? হ্যাঁ, আরে তোকে দিয়ে কত বড় বড় কাজ করাবার মতলব করে রেখেছি আমি। হ্যাঁ, অমিত, অমিত কোথায় যাচ্ছিস তুই? আমাকে তুমি ছেড়ে দাও। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? যাসনি ওখানে। ওস্তাদ আমাকে ছেড়ে দাও। অমিত, আমার কথা অবাধ্য হসনি, তুই তো আমায় চিনিস ভালো করে। তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ। আজ পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না, আর যে বাধা দিতে আসবে সে খুন হয়ে যাবে। কি? তুই তুই আমাকেও খুন করবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। ভুলে যেও না যে ছোটবেলা থেকে তুমি আমাকে চোর, ডাকাত, খুনের মতন করে মানুষ করেছো। তাই আজ আমার হাতে খুন হওয়ার আগে তুমি আমাকে ছেড়ে দাও ওস্তাদ।
এসো এসো আমার সঙ্গে। অমিত, অমিত খবরদার, খবরদার ওকে নিয়ে যাবি না, নিয়ে যাবি না বলছি। না ওস্তাদ, আজও আমাকে দাদা বলে ডেকেছে। ও আমার ছোট বোনের মতন, আমি ওকে ফিরিয়ে দিয়ে আসবোই। কেউ আমাকে রুখতে পারবে না। অমিত, সরে যাও। টুটু, মোনা, ওদেরকে যেতে দিবি না। বাবা, তুমি ওদের যেতে দাও, ওদের একদম বাধা দেবে না। প্রিয়া, প্রিয়া, দলের সব কাজে বাধা দেবার কোনো অধিকার তোমার নেই। এই, তোরা তোরা অমিতকে হাত পাবি ওখানে ফেলে রাখ, আর মেয়েটাকে ঘরে বন্ধ করে রাখ। যা। খবরদার, অমিত আর মেয়েটার গায়ে হাত দিলে কালু ওস্তাদের লাশ ফেলে দেবো। প্রিয়া, কি করছিস কি তুই? আমি না তোর বাবা, মেয়ে হয়ে বাবার গলায় ছুরি বসাচ্ছিস তুই? তোর বিবেকে একটু বাঁচছে না? বাবা, আমিও তো তোমার মেয়ে। আমাকে যদি কেউ ধরে নিয়ে যেত, আমার সম্মান যদি কেউ লুট করার চেষ্টা করতো, তুমি কি তা সহ্য করতে পারতে? বলো, পারতে কিনা? পারতে না। অমিত, আমি তোকে বলছি, তুই ওকে এখান থেকে নিয়ে যা, ফিরিয়ে দিয়ে আয় ওকে, যা। অমিত, তোর যে এত বড় পাখনা গজিয়েছে তা আগে জানতাম না। ওই পাখনা আমি কেটে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। এখন শুধু ভগবানই জানেন সোনির কি অবস্থা। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে কলেজে গিয়ে কুলজিৎকে ধরলি সব জানা যাবে। বিজয়, শোনি, শয়তান, বিজয়, না, ওকে ক্ষমা করে দাও, ওর কোনো দোষ নেই। আসলে কুলজিৎ ওর ওস্তাদকে টাকা দিয়ে বলেছিল তোমাকে মেরে আমাকে তুলে নিয়ে যেতে, তাই তো ও তুলে নিয়ে গেছিল। ও আমাকে তুলে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু আমার কোনো ক্ষতিও করেনি। কুলজিতের হাত থেকে ওই আমায় বাঁচিয়েছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।